সম্ভাব্য তৃতীয় বিশ্বযুদ্ধের কাছে পৃথিবী। মধ্যপ্রাচ্য শতাব্দী জুড়ে যুদ্ধ, শান্তি ও কূটনৈতিক খেলায় আবদ্ধ একটি অঞ্চলে আজ আবার উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আমেরিকা ও ইসরায়েলের ইরানের সামরিক হামলা শুরু করেছে। ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং ইরান বিশ্বের তিনটি শক্তি এখন সরাসরি সংঘাতে জড়িয়ে পড়েছে। আর এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি মারা গেছে। ফলে এই যুদ্ধ গোটা মিডল ইস্ট ছড়িয়ে পড়েছে। ইরান বর্তমানে ইসরায়েল, সৌদি আরব, ইউএই, কাতার, বাহরাইন সহ অনেক দেশে হামলা শুরু করেছে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ফিলিস্তিনের হামাস ইসরায়েলের পক্ষ নেওয়ায় ইসরায়েল এই সব দেশেও হামলা শুরু করেছে। এক কথায় পুরো মিডল ইস্টে যুদ্ধ চলছে। এই সম্ভাব্য তৃতীয় বিশ্ব ও কেন ইরানকে পরাজিত করা অসম্ভব এ নিয়ে আলোচনা করব আর স্টুডিওর এই পর্বে। তো চলো শুরু করি। 28 ফেব্রুয়ারি শনিবার আমেরিকা ও ইসরায়েল একসঙ্গে ইরানে হামলা শুরু করে। ইরানের তেহরান, ইস্পাহান, কোম সব জায়গায় মিসাইল ও বোমা পড়তেছে। পুরো ইরান জুড়ে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। আমেরিকা এই অপারেশনের নাম দিয়েছে এপিক ফিউরি। এই অপারেশনে ইসরায়েল ও আমেরিকা ইরানের টপ মিলিটারি অফিসার টার্গেট করে মারছে। এই হামলা পরিকল্পনা অনেক আগেই করা হচ্ছিল। এর মধ্যে সিআইএ জানতে পারে খামেনির টপ মিলিটারি অফিসারের সাথে একটি গোপন মিটিং করতে যাচ্ছে। এই তথ্য নিশ্চিত করার পর আমেরিকা হামলার তারিখ পরিবর্তন করে ও হামলা করে দেয়। এই হামলায় টপ মিলিটারি অফিসারের স্থানে গাইডেড মিসাইল দিয়ে পিন পয়েন্ট অ্যাকিউরেসির সাথে হামলা করেছে। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির মারা গেছে। স্থানীয় গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। তার সাথে তার মেয়ের জামাই ও তাদের সন্তানও মারা গেছে এবং কিছু টপ মিলিটারি অফিসার মারা গেছে। ইরানে খামেনির মৃত্যুতে একদিকে শোক পালন করছে তো অন্যদিকে উল্লাস প্রকাশ করছে। কট্টর ইসলামী শাসন থেকে মুক্তি। তাহলে কি ইসলাম শাসনতন্ত্রের সমাপ্তি? এর উত্তর একটু পর দিচ্ছি। ইরানে খামেনির মৃত্যুতে 40 দিনের শোক ও 7 দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে। আমেরিকা বলেছে এই হামলা আরও কয়েক সপ্তাহ চলবে। এই আক্রমণ ও খামেনির হত্যার প্রতিশোধ নিতে ইরান, ইসরায়েল, সৌদি আরব, ইউএই, কাতার, বাহরাইনের ওপর মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে। দুবাইয়ে মিসাইল অ্যাটাক হয়েছে। ইউএই বলেছে তাদের ওপর 137টি অ্যাটাক হয়েছে, তার মধ্যে 132টিকে ইন্টারসেপ্ট করেছে। 209টি ড্রোন হামলা চালিয়ে 195টিকে ইন্টারসেপ্ট করেছে। সৌদি আরবের তেল শোধনাগারে হামলা করেছে ইরান দুবাই, কুয়েত, বাহরাইনের বেসামরিক এলাকায় মিসাইল হামলা চালিয়েছে। হোটেল, রেস্টুরেন্টে সব জায়গায় মিসাইলের টার্গেট হচ্ছে। এটা দুবাইয়ে 7 স্টার হোটেল বুর্জ আল আরাবের ভিডিও। এটি বুর্জ খলিফার পাশে মিসাইলকে ইন্টারসেপ্ট করার ভিডিও। মিডল ইস্টে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাহরাইনে আমেরিকার ফিব মিলিটারি ভেসে শাহিদ ড্রোন হামলা করেছে। ইরানের IRGC মতে তারা আমেরিকার 27টি মিলিটারি বেসে হামলা চালিয়েছে। কুয়েতে একটি F-16 ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। এর কারণ টেকনিক্যাল ফল বলা হচ্ছে। ইরান এই অপারেশনের নাম অপারেশন ট্রু প্রমিস 4 রাখছে। ইরানকে সমর্থন দিতে লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি ও ফিলিস্তিনের হামাস ইসরায়েলে হামলা শুরু করেছে। ফলে ইসরায়েল এই সব দেশেও ইসরায়েল F-16 বিমান দিয়ে বম্বিং করছে। খামেনির মৃত্যুতে পাকিস্তান ও ভারতে আন্দোলন খামেনির সমর্থকদের, কিন্তু পাকিস্তান 9 আন্দোলনকারী গুলি করে হত্যা করেছে। অনেকে আহত হয়েছেন। এটা হচ্ছে হরমুজ্জ প্রণালী। এই প্রণালী দিয়ে পৃথিবীর 1/4 জ্বালানি সরবরাহ করা হয়। এই প্রণালী ইরান বন্ধ করে দিলে এর প্রভাব গোটা পৃথিবীর ওপর পড়বে। তেলের দাম বৃদ্ধি পাবে, আর তেলের দাম বাড়লে বাকি সব কিছুর দাম অটোমেটিকভাবে বৃদ্ধি পাবে। এই যুদ্ধের প্রভাবে তেলের দাম ইতিমধ্যে বেড়েছে। তবে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তাদের হরমুজ্জ প্রণালী বন্ধের কোনো ইচ্ছে নেই। ইসরায়েল চায় ইরান কখনোই পারমাণবিক শক্তি পরিণত না হয়, আর আমেরিকা চায় তাদের কথায় চলবে এমন একটি সরকার করতে। তবে হ্যাঁ, অনেক ইরানি এই ইসলামী শাসন থেকে মুক্তি পেতে চায়।